হায়াত মওয়াত রিজিক দৌলত যার হাতে মন, একবারও তুই তার কথাটা করলি না স্মরণ। হায়াত মওয়াত রিজিক দৌলত যার হাতে মন, একবারও তুই তার কথাটা করলি না স্মরণ। হায়াত যিনি দিচ্ছেন, মৃত্যু তিনি ঘটাইবেন। তো কেউ কিছুদিনের জন্য আমরা এই দুনিয়ায় আসছি। আর দুনিয়া সিজনুল মুমিন, নবী বলেন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, আর বেঈমানদের জন্য বালাখানা। বেঈমানদের জন্য কি খানা? আর মুমিনদের জন্য জেলখানা। মুমিন মৃত্যুবরণ করতে দেরি, জান্নাত কামাই করতে, জান্নাত পাইতে দেরি। যদি মুমিনের মতো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যাহারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এর উপরে ইস্তেকামত থাকবে, এর উপরে স্থির থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য ফেরেশতা নাজিল করবেন, আর ওই ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু, সাবধান, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমাদের কোনো পেরেশান নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এবং ওই ফেরেশতারা বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, ও গোলাম, তোমরা সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত সম্পর্কে তোমরা সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাত সম্পর্কে তোমাদেরকে রব আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহর উপরে বিশ্বাস করিয়া, আল্লাহকে রব বলে স্বীকার করিয়া যদি ওই রবের উপরে ইস্তেকামত থাকি, তাহলে আমাদের সুসংবাদ দিচ্ছে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, মানুষেরা শোনো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশান নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাত সম্পর্কে, যে জান্নাত তোমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছে। আল্লাহ তাআলা কি করছেন? ওয়াদা করেছেন। তাহলে আল্লাহ তাআলার উপরে আমাদের কি করতে হবে? ইস্তেকামত, শুধু বিশ্বাস না, বিশ্বাসটাকে ইস্তেকামত, আর ওটার উপরে মজবুত থাকতে হবে। আল্লাহ তাআলাকে রব বললাম, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই কথাটা বললাম, বলার পরে বাহিরে গিয়া দুনিয়ার পিছে, আল্লাহকে ভুইলা দুনিয়ার পিছে ছোটাছুটি করা, এটা নাম আল্লাহকে বিশ্বাস করা না। এরে মুমিন, দুনিয়াতে একদিন যখন আসছি, একদিন আমাদের যেতে হবে। তবে এই যাওয়াটা আমার ইচ্ছায় হবে না, থাকাটাও আমার
ইচ্ছায় হবে না, থাকাটা আল্লাহর ইচ্ছায় হবে, যাওয়াটাও আল্লাহর ইচ্ছায় হবে। তবে যে কয়দিন আমরা বাঁচবো, এই বাঁচার কয়দিনও আল্লাহর ইচ্ছায় হতে হবে। এই বাঁচার কয়দিনে কি হতে হবে? আল্লাহর ইচ্ছায় হতে হবে। নিজেদের খেয়াল খুশি অনুযায়ী হলে চলবে। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ও গোলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। তবে তোমাকে আমি আল্লাহ তাআলা মেধা শক্তি দিয়েছি, তুমি দুনিয়ার সব বুঝতেছো, ওইখানে গেলে আমার লাভ হবে, ওইখানে গেলে আমার লস হবে। দুনিয়ার বুঝটা তুমি বুঝা নিলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তুমি কেন গাফেল হইলা? এই জবাব দিয়া তারপরে জান্নাতে যাও। আখিরাতের লাইনে কেমনে তুমি গাফেল হইলা? দুনিয়ার এই কাজ করলে এই টাকা পাওয়া যাবে, এই কাজ করলে এই জায়গায় সম্মান পাওয়া যাবে, এই কাজ করলে বেইজ্জতি হওয়া লাগবে, এই কাজ করলে টাকা পাওয়া যাবে না, এই কাজ করলে দুনিয়ায় অট্টালিকা করতে পারবো না, এই কাজ না করলে দুনিয়ায় অট্টালিকা করতে পারবো, আবার এই কাজ করলে অট্টালিকা করতে পারবো, এই কাজ না করলে অট্টালিকা করতে পারবো না। এই মেধাটা তুমি দুনিয়ায় খাটাইলা ও গোলাম, কিন্তু এই মেধাটা তুমি কেন আখিরাতের লাইনে খাটাইলা না? আল্লাহ বলেন ও দুনিয়ার মা বাবা শোনো, তোমাদের দায়িত্ব হলো আলা ইন্নাকুম রাঈন। রাসূল বলেন আলা ইন্নাকুম রাঈন ওয়া ইন্নাকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও মা বাবারা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছি, আর কিয়ামতের ময়দানে তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই দায়িত্ব সম্পর্কে যখন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পরে যা জিজ্ঞাসা করা হবে সবকিছু তিলে 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 হিসাব দিতে হবে। তোমাকে একটা সন্তান দান করিস, অনেক মানুষ আছে সন্তান এর জন্য কান্না করতে 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 চোখের পানি শেষ, এরপরেও একটা সন্তান পায় না। আছে না নাই? আছে না? এরপরেও একটা সন্তান পায় না। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়েছি, আর এই সন্তান কোন পথে চলতেছে, কোন জায়গায় যাইতেছে, এটার খেয়াল যদি না করো বাবা, কিয়ামতের ময়দানে তোমার সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় তোমার সন্তানই মামলা দায়ের করবে। তোমার সন্তান আল্লাহর কাছে মামলা দায়ের করবে, মালিক আমি খারাপ ছিলাম না। ও মুসলমান, একটু জবাব দেন, সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সন্তানটা কি খারাপ হইয়া জন্মগ্রহণ করে? খারাপ হয়ে জন্মগ্রহণ করে না। না, আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। রাসূল বলেন প্রত্যেকটা নবজাত শিশু তার ফিতরাতের উপরে, তার ধর্মের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। করার পরে এই সন্তানকে ইহুদি বানায় তার বাবা মা, এই সন্তানকে নাসারা বানায়, খ্রিস্টান বানায় তার বাবা মা, এই সন্তানকে অগ্নি পূজক বানায় তার বাবা মা, এই সন্তানকে খারাপ বানায় তার বাবা মা। আমি বলি নাই, রাসূল বললেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক সন্তানকে খারাপ বানানোর পিছে মা বাবার অবদান বেশি, আবার প্রত্যেক সন্তানকে ভালো বানানোর জন্য মা বাবার অবদান বেশি। মা বাবার অবদান বেশি। একটা সন্তান জন্মগ্রহণ করার পরেই সেই সন্তানটা সন্ত্রাস হয় না, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে সেই সন্তানটা চাঁদাবাজ হয় না, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে সেই সন্তানটা খারাপ হয় না। খারাপ হওয়ার পিছে মা বাবার অবদান আছে। কি অবদান আছে? আমরা ছোটবেলায় যখন একটা অন্যায় করিস,
অন্যায় করার পরে এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরব্বীরা শাসন করেছে, চড় মেরেছে, থাপ্পড় মেরেছে, শাসন করেছে। এরপরে যখন এই শাসনের কথাটা যখন আবার বাড়িতে গিয়ে বললাম যে অমুকে আমাকে থাপ্পড় মারছে, এবার বাবা মা আমাকে জিজ্ঞাসা করছে কেন থাপ্পড় মারলো বলো। বলে এই কারণে থাপ্পড় মারছে। এই কথা বলতে দেরি মা বাবা শাসন করতে দেরি করে নাই, মা বাবা শাসন করতে দেরি করে নাই। কিন্তু বর্তমান জমানা এমন একটা জমানা, যেই জমানায় মুরব্বী যদি শাসন করে, গণ্যমান্য ব্যক্তিরা যদি শাসন করে, এরপরে বাড়িতে গিয়া যদি বলা হয় যে আমাকে অমুকে একটা থাপ্পড় মারছে, এই কথাটা বলতে দেরি বাবা মার মুখ থেকে এই কথাটা বের হইতে দেরি করে না যে আমার সন্তান আমারটা খায়, আমারটা পরে, আমার সন্তানকে ও থাপ্পড় দিতে কি। যখন এই কথাটা বলল, ওই সন্তানটা আরো পাওয়ার পেয়ে গেল, আরো পাওয়ার পেয়ে গেল। আমি যতই অন্যায় করি না কেন, আমার মা আমার বাবা আমার পক্ষে আছে। আমি যতই চাঁদাবাজি করি না কেন, যতই সন্ত্রাসী করি না কেন, যতই ত্রাসবাজি করি না কেন, আমার বাবা মা আমার পক্ষে আছে, কেউ আমাকে একটা ফুলের টাকাও দিতে পারবে না। এই চিন্তা নিয়ে যখন অন্যায় করে, এই সন্তানটা খুশি গেলেও ভালো হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ও উম্মত শোনো, তোমরা প্রত্যেকই, ও উম্মত শোনো, প্রত্যেক নবজাত শিশু তার ফিতরতের উপর, তার ধর্মের উপরে কি করে জন্মগ্রহণ করে। এরপরে ইহুদি বানায় তার বাবা মা, খ্রিস্টান বানায় তার বাবা মা, অগ্নি পূজক বানায় তার বাবা মা, যত প্রকারের খারাপ বানায় তার বাবা মা। আবার মুরব্বীদেরকে সন্তানরা কিভাবে সম্মান করবে, যে সন্তানদের সামনে মুরব্বীরা তাস খেলে, আছে না নেই? জুয়া খেলে, গাল করে, সিনেমার দিকে তাকায়। এই সন্তানগুলা, এই ছোট ছোট বাচ্চাগুলা এই দিয়েই তো শিখে আসেন। এরপরে বাবা মার অবদান আমরা প্রায় সময় বলি, কি বলি প্রায় সময়, গাছ ভালো তো ফল ভালো, কথা কয় না? গাছ ভালো তো ফল ভালো। গাছ যদি ভালো না হয়, ফল কখনো ভালো হবে না। আজ পর্যন্ত দেখেছেন মান্দার গাছে কখনো কলা হয়েছে? মান্দার গাছ চিনেন? মান্দার গাছে কখনো কলা হইতে দেখছেন? কলা গাছে ডাব হইতে দেখছেন? এই জন্য বলি, শোনেন, আল্লাহ তাআলা পয়গম্বর বলতেছে আলা ইন্নাকুম রাইন ওয়া ইন্নাকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, সাবধান, আমি পয়গম্বর সাবধান করে দেই, তোমরা প্রত্যেকেই হলো দায়িত্বশীল। আর কিয়ামতের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে দায়িত্ব তোমাদেরকে দিয়েছি, কতটুকু দায়িত্ব তোমরা পালন করেছো। সন্তান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি আমানত হিসাবে। অনেক মা বাবা কান্না করেও সন্তান পায় না, এই সন্তানদেরকে তোমাদেরকে দিয়েছি হাদিয়া স্বরূপ, আমানত স্বরূপ। এই আমানতের কতটুকু রক্ষা করছো বলো? সন্তান এমবিবিএস ডাক্তার হয়, খুব চাপাচাপি করতে করতে পড়ালেখা করান, এই সন্তানটা কোরআন পড়তে পারে না, কিয়ামতের ময়দানে কতটুকু আযাব পাইবেন মনে করেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী, করুণার নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ঘরে
ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ঘরে আল্লাহ তাআলার সাকিনা সর্বদা নাজিল হয়। যেই ঘরে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ঘরের চাইতে শান্তির ঘর আর কোনোটা হতে পারে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো, কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে তাকাব্বুরি করো, কিভাবে আমি আল্লাহর সাথে অহংকারী করো, তোমরা তো সকলে মৃত ছিলে। কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো, তাকাব্বুরি করো, তোমরা তো মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। এরপরে আমি আল্লাহ তাআলা তোমাদের মা বাবার মাধ্যমে তোমাদেরকে অস্তিত্বশীল করেছি। শুধু অস্তিত্বশীল করেই ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে রেখে 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 এমন কিছু খানা খাওয়াইছি যা দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ অনুভব করতে পারে নাই। ওই জায়গায় আমি আল্লাহ তাআলা তোমার মায়ের নাভির মাধ্যমে, তোমার নাভির মাধ্যমে আমি আল্লাহ খাওয়ান দিয়েছি। অথচ দুনিয়াতে আইসা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, তাকাব্বুরি করো। তবে সাবধান, তাকাব্বুরি করো, নাফরমানি করো, আমি আল্লাহ তাআলা এত ডাকি আসো না। একটা দিন এমন আসবে, যেই দিন ডাকতে 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 পাগলের মতো হয়ে যাবে, যেই দিন ডাকতে ডাকতে চোখের পানি শেষ করে ফেলবা, যেই দিন ডাকতে 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 চোখের পানি শেষ হওয়ার পরে চোখ দিয়ে রক্ত ঝরবে, আমি আল্লাহ তাআলা একটা বারের জন্য ডাকে সাড়া দিব না। একটা বারের জন্য আমি আল্লাহ ডাকে সাড়া দিব না। কারণ 30, 40, 70 বছর পর্যন্ত আমি মুয়াজ্জিনের মাধ্যমে ডাকাইছি, এ গোলাম আয় আয়, ফজরে আয়, ফজরে ডাকলাম আসলি না, জোহরে ডাক দিলাম গোলাম আয় 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 আয়, জোহরেও ডাকার সাড়া দিলি না, আসরে ডাক দিলাম গোলাম আয়, আসরেও আসলি না, মাগরিবে ডাক দিলাম গোলাম আয়, মাগরিবেও আসলি না, ঈশার সময় ডাক দিলাম গোলাম আয় আয় আয়, ঈশার সময় আসলি না। এরকম করতে করতে 30, 40, 70 বছর পর্যন্ত ডাকলাম, আসলি না রে গোলাম। এবার আমাকে তুই ডাকবি, আমি আল্লাহ ডাকে তোর সাড়া দিব না। তবে আমারটা খাইয়া, আমারটা পইরা, আমার জায়গায় চইলা, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর আসমানের নিচে থাকি, আল্লাহর বাতাস গ্রহণ করি, আল্লাহর সূর্যের আলো গ্রহণ করি, আল্লাহর চন্দ্রের তাপ গ্রহণ করি, চন্দ্রের আলো গ্রহণ করি। এত নিয়ামত আমার আল্লাহ আমাকে দান করেছে। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, যদি আমারটা ভালো না লাগে, আমার জমিন থেকে, আমার নিয়ামত থেকে দূরে সইরা যা, আমার জমিন থেকে সইরা যা। এমন কোন জমিন আছে যে জমিনে যাইলে আল্লাহর জায়গা নাই? আসেনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা ওই রবের, যিনি আলমের জন্য রব, যিনি কি আলমের জন্য রব। আর রহমানির রহিম, এমন প্রশংসা যার, তিনি হলেন রহমান এবং রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, এমন প্রশংসা যার, যিনি হলেন কিয়ামত দিবসের মালিক। আল্লাহর কাছে প্রশ্ন, ও মালিক, আপনি যে বললেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আপনি, তাহলে ও মালিক, কিয়ামত দিবসের মালিক যদি আপনি হন, তাহলে এই পার্থিব জগতের মালিক কি? আপনি তো বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আপনি, তাহলে এই পার্থিব জগতের মালিক কি? এই দুনিয়ার মালিক কি?
আল্লাহ বলেন, ও গোলাম, এই দুনিয়ার মালিকও আমি, আর আখিরাতের মালিকও আমি, কিয়ামত দিবসের মালিকও আমি। তবে ও গোলাম শোনো, দুনিয়ায় যে জমি আছে, কেউ নিজস্ব জমি চাষ করে, আবার এই জমিগুলা ভাড়া দেয়, বন্ধক দেয়, আছে না নেই? বন্ধক দেয় না? এই বন্ধ দেয় বা ভাড়া দেয়, যার কাছে ভাড়া দেয়, ইজারা দেয়, ওই ব্যক্তি যদি মনে করে এই জমিটা আমার, যিনি ভাড়া দিল, যিনি ইজারা দিল তেনার না, তাহলে আমাকে একটা জবাব দেন, যে ভাড়া রাখলো সে নিজের মনে কইরা যদি চাষ করে, তাহলে সে ভুল পথে আছে না সঠিক পথে আছে? হ্যাঁ, ভুল পথে না সঠিক পথে? কারণ সঠিক মালিক তো সে না। সঠিক মালিক কি? যিনি ইজারা দিয়েছেন তিনি, নাকি যিনি ভাড়া দিয়েছেন তিনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, এই জমিনটা, এই জমিনের মালিক আমি, তবে তোমরা ক্রয় সূত্রে মালিক, তোমরা ভাড়ার সূত্রে মালিক। কিছু দিনের জন্য তুমি ভোগ দখল করো, এরপরে তুমি চলে যাবা, এরপরে তোমার সন্তানরা ভোগ দখল করবে, এরপরে তুমি চলে যাবা, এরপরে তোমার সন্তানরা চলে যাবে, এরপরে তার সন্তানরা ভোগ দখল করবে, নাকি? এটাই তো আল্লাহ নবী বলেন, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা, এই জমিনটা হলো মুসাফিরখানা। আজ আছি কাল থাকবো না, এটাই তো সিস্টেম, এটাই তো নিয়ম। আজকে শুনেছি এমন একটা মৃত্যুর কথা, যিনি বাজারে আসতেন, খুব সুন্দরভাবে চলাফেরা করে আসলেন, কিন্তু বাড়িতে গেলেন মৃত্যু হইয়া। ঘটনা শুনেছি, মৃত্যুর খবর, সুসংবাদ, মৃত্যুর খবর পেয়েছি, কিন্তু ও মুমিন, একটা বারের জন্য মৃত্যুর কথাটা কেন স্মরণ করো? হাদিসের মধ্যে যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, কয়বার? 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে। ওই ব্যক্তি যদি ওই দিনে মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে রেখে দিয়েছে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুধার আকাশ বলে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলা রে এ আর জমে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, এই কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার এই কবরটা কারোর জন্য হবে জাহান্নামের গান। সাহাবীদের মধ্যে 4 খলিফার মধ্যে থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব লাজুক ছিলেন, লজ্জাবোধ করতেন, যাকে দেখা ফেরেশতারাও লজ্জাবোধ করতেন, এত লাজুক ছিল। হযরত ওসমান কবরের পাশ দিয়ে যখন হাইটা যাইতেন, হাউমাউ হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করতেন। সাহাবায়ে কেরাম সহপাঠীরা জিজ্ঞাসা করলেন, ও ওসমান, আপনি কেন কান্না করেন? কবর দেখি। বলে, ও সাহাবায়ে কেরামরা শুনেন, আমি কবর দেখি কেন হাউমাউ করে কান্না করি জানো? এই কবরটাই হলো প্রথম ঘাঁটি। এই কবরটা যার সাথে আচরণ ভালো করবে, বাকি সব কয়টা ঘাঁটিতে আচরণ ভালো পাওয়া যাবে। আর এই কবরটা যার সাথে আচরণ খারাপ করবে, বাকি সব কয়টা ঘাঁটিতে সে খারাপ আচরণ পাবে। কবর একটা ঘাঁটি, নাকি? মানুষের জগৎ কয়টা? 5টা। কয়টা জগৎ? 5টা জগৎ। এই 5টা জগতের মধ্য থেকে শুধুমাত্র একটা জগতের হিসাব নিবে
বাকি আর কোনো হিসাব নিবে না। এক নম্বরে রুহের জগৎ। এক নম্বরে কোন জগৎ বলে না, কথা বলেন না। এক নম্বরে রুহের জগৎ। রুহের জগৎ বুঝেন না? এক জায়গায় সবাই রে বানাই রাখছেন। ওখানে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সমস্ত রূহকে একত্রিত করিয়া ওই জায়গায় ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, কারুন ছিল, সবাই ছিল। আবু জাহল, উতবা, সাহেবা, আবু লাহাব সবাই ছিল। আবার ওই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, ওই জায়গায় আবু বকর ছিল, ওই জায়গায় উসমান ছিল। মানে সমস্ত রূহকে একত্রিত করিয়া আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম। ও রূহের জগৎ, রূহের মানুষেরা বলো, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের রব না? সবাই বলল বালা, হাল, আপনি তো আমাদের রব, আপনি ছাড়া আমাদের কেউ নেই, আপনি ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ বলেন এখানে পরীক্ষা করলাম, এই জায়গায় ফলাফল দিলে কোনো লাভ হবে না। এই জায়গায়, কারণ আল্লাহ জানে যে ফেরাউন দুনিয়াতে যেয়ে কি করবে, কারুন দুনিয়াতে যেয়ে কি করবে, হামান দুনিয়াতে যেয়ে কি করবে, আবু জাহেল দুনিয়াতে গিয়ে কি করবে, আল্লাহ তাআলা জানেন। তারপরেও আল্লাহ তাআলা বলেন এখানে আর পরীক্ষা চলবে না, যাও 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 দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়া পরীক্ষা দাও, পরীক্ষা দিয়া যদি পাস করো তাহলে তুমি জান্নাত, যদি ফেল করো তাহলে তোমার জাহান্নাম। পাস করো যদি তাহলে কি জান্নাত, ফেল যদি করো তাহলে জাহান্নাম। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, পাঠানোর পরে এখন আমরা ফেলের ছাত্র না পাশের ছাত্র, তা আল্লাহ জানার জন্য না, বান্দাকে জানানোর জন্য। ও বান্দা, ওখানে বৈশা যদি আমি বলতাম এ ফেরাউন, সবাই তো বলতেছে হ্যাঁ কলু বালা। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আবু বকর বললেন আল্লাহ আপনি আমাদের রব। হযরতে বিলাল বললেন আল্লাহ আপনি আমাদের রব। সবাই বললেন আল্লাহ আপনি আমাদের রব। এই কথা শুনিয়া ফেরাউন বললেন আল্লাহ আপনি আমার রব। কারুন বললেন আল্লাহ আপনি আমার রব। এরকম ভাবে নমরুদ আল্লাহ আপনি আমাদের রব। আবু জাহেল আল্লাহ আপনি আমাদের রব। উতবা, সাহেবা আল্লাহ আপনি আমাদের রব। এখন এই রবের রুবুবিয়্যাত ঠিক রাখা, এটা কতটুকু ঠিক রাখতে পারো? যাও দুনিয়াতে যাও, এখানে বৈশা শিকার গেলা, এটা বাস্তবায়ন যদি তুমি না করো তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে উসমান বলতেছেন আমি কবর দেখে এই জন্য হাউমাউ করে কান্না করি, কারণ মানুষের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে যদি আচরণ ভালো করা হয় তাহলে সব কয়টা ঘাঁটিতে ভালো আচরণের পাওয়া যাবে। আমি 5টা জগৎ বললাম, মানুষের কয়টা জগৎ? 5টা জগৎ বললাম। মুসলমান মনে রাখবেন, 1 নাম্বার জগতের নাম হলো রূহ জগৎ। 1 নাম্বার জগতের নাম কি জগৎ? রূহ জগৎ। 2 নাম্বার জগতের নাম হলো মায়ের পেট। 2 নাম্বার জগতের নাম কি? মায়ের পেট। 3 নাম্বার জগতের নাম হলো দুনিয়ার পিঠ। কি পিঠ? দুনিয়ার পিঠ। 4 নাম্বার জগতের নাম হলো দুনিয়ার পেট। 5 নাম্বার জগতের নাম হলো হাসরের ময়দান। কি ময়দান? হাসরের ময়দান। ও মুসলমান, রূহের জগতে কি করলেন না করলেন এটার কোনো হিসাব হবে না। মায়ের পেটে কি করলেন না করলেন হিসাব হবে না। ও মুসলমান, দুনিয়ার পেটের ভিতরে কি করলেন এর কোনো হিসাব হবে না। হাসরের ময়দানে কি করলেন না করলেন হিসাব হবে না। শুধু হিসাব হবে দুনিয়ার পেটে বৈশা কার কাছে গিয়া চাঁদাবাজি করেছো, কার সম্পদ লুণ্ঠন করেছো, কাকে গালি দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম, নামাজ না পড়লাম, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। হজ করলাম না, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। কিন্তু কোন মানুষকে যদি আঘাত দিয়ে কথা বলো, কোন মানুষকে যদি ব্যথা দাও, কোন মানুষের সম্পদ নিয়ে যদি ছিনিমিনি খেলো, সাবধান, আমি আল্লাহ তাআলা কখনো তোমাকে মাফ করতে পারলেও করব না।
এত কঠিন। দুনিয়াতে থাকাটা, জান্নাত কামাই করা এত সহজ না, এত সহজ না। নিজে বাঁচার জন্য অন্যকে ফাঁসায়া দিব, নিজে বাঁচার জন্য অন্যকে দমন করব, একটাও কাজ নাই, একটা কাজের কোনো লাভ হবে না। মুসলমান, আমাদের উস্তাদে মুহতারাম বললেন, একজনারে ডাক দিয়ে বলেন, তুমি আমার বন্ধু বলে কেমনে? সব সময় তো আপনাকে আমি গালাগাল করি, সব সময় তো আপনার নামে চকলগড়ি করি, সব সময় তো আপনার গীবত করি, সব সময় তো আপনার শিকায়ত করি, বলে এই জন্যই তো তুমি আমার বন্ধু, এই জন্যই তো তুমি আমার কি বন্ধু। কারণ এমন কোন বন্ধু নাই যে বন্ধু কিয়ামতের ময়দানে এক বন্ধুর বোঝা আর এক বন্ধু নেবে, আছে? মা নিবে না তার সন্তানের বোঝা, সন্তান নিবে না তার মার বোঝা। মুসলমান, বন্ধু তো দূর কা বাত হয়। বাবা মা যেখানে, সন্তানের কাছে বাবা মার চাইতে আর কেউ আপন হতে পারে না। এই বাবা মাই সন্তানের বোঝা নিবে না। যে ব্যক্তি গীবত করে, যার গীবত করা হয়, যে ব্যক্তি করে, ওই ব্যক্তির আমল নামায় ওই ব্যক্তির গুনাহ চলে যায় যে ব্যক্তির গীবত করা হয়। বুঝেন নাই? আমার গীবত আপনি করলেন, তার মানে আমার সমস্ত গুনার ভাগ আপনি নিতেছেন। অতএব আপনার চাইতে বন্ধু আর আমার জগতে আর কেউ হতে পারে না। আমার গীবত, আমার শিকায়ত যারা করেন, আমার নামে চুগলখড়ি যারা করেন, তো আপনারা আমার কাছ থেকে নাস্তা খেয়ে যাইয়েন, কারণ আপনার চাইতে আমার বন্ধু আর কেউ হতে পারে না। বুঝেন নাই কথাটা? এই জন্য আমার উস্তাদের মুহতারাম তাকে বসাইয়া খুব সুন্দর ভাবে মিষ্টান্ন মিষ্টি খাওয়াইয়া তাও বিদায় দেয়। আরো পারলে আরো কইরো, কারণ আমি গুনাহগার, আমার গুনার ভাগ যেহেতু তুমি নিতাছো, তাহলে তোমার চাইতে বন্ধু আর আমার আর কেউ হতে পারে না। অতএব সাবধান। এমন কিছু আমল আছে আলেমদের বিপক্ষে আলেমরা যদি অন্যায় করে, আল্লাহ সুপর্দ করে দেন, বিচার আল্লাহ করবে, কিন্তু আলেমদের নামে চুগলখড়ি করা, আলেমদের গীবত করা, আলেমদের নামে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যাচার করা, রাসূল বলেন, যে ব্যক্তি আমার ওলির সাথে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি কোন ওলির সাথে কি করে, যে ব্যক্তি তার ওলির সাথে বিরোধিতা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধের ঘোষণা করে দেই।